মা বলে শেষ ডাক, তারপর মিলল ছোট্ট রামিসার নিথর দেহ। রাজধানীর মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর রোডের ৩৯ নম্বর বাসার তিনতলায় আজ ঘটে গেল এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় স্তব্ধ পুরো এলাকা আর শোকে ভেঙে পড়েছে একটি পরিবার। নিহত শিশু রামিসা, বয়স মাত্র ৮ বছর। সে পপুলার মডেল হাইস্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিদিনের মতো আজও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট রামিসা। হয়তো বই খাতা গুছিয়ে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার অপেক্ষায় ছিল সে। কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল। স্থানীয় সূত্রে জানা যায়, রামিসাকে স্কুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। এ সময় সামান্য কাজের জন্য কিছুক্ষণের জন্য উপরের তলায় যান তিনি। ফিরে এসে দেখেন বাসায় নেই ছোট্ট রামিসা। চারদিকে খুঁজতে খুঁজতে ডাকাডাকি শুরু করেন তিনি। এক পর্যায়ে ক্ষীণ কণ্ঠে শুধু একটি শব্দ ভেসে আসে, মা। মায়ের সেই ডাক আজও কাঁপিয়ে দিচ্ছে এলাকাবাসীকে। শব্দের উৎস খুঁজতে গিয়ে সন্দেহ হয় পাশের ফ্ল্যাটে, কিন্তু ভেতর থেকে দরজা ছিল আটকানো। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সামনে আসে এক বিভীষিকাময় দৃশ্য। খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছোট্ট রামিসার দেহ। পরে একটি বালতির ভেতর থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও উপস্থিত মানুষজন। জানা যায় ওই ফ্ল্যাটে স্বামী স্ত্রী বসবাস করতেন। অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ সোহেল রানা ঘটনার পরপরই জানালার গ্রিল ভেঙে পেছনের গলি দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে সোহেল রানার স্ত্রীকে। পলাতক সোহেল রানাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ঘটনাটির তদন্তে কাজ শুরু করে সিআইডি সহ বিভিন্ন সংস্থা। একটি নিষ্পাপ শিশু, যে কিছুক্ষণ পরেই স্কুলে যাওয়ার কথা ছিল, সে আজ নিথর হয়ে পড়ে আছে। ছোট্ট রামিসার সেই শেষ মা ডাক আজ কাঁদাচ্ছে পুরো মিরপুরবাসীকে। আমার রামিসা, আমি সেকেন্ডের মধ্যে রামিসার দরজার শব্দ শুনি, আমি আইসি, তারপরে রামিসা নাই। তা আমি দরজা ডাকাইতেছে, অনেক ডাকা, আমার বউদের একটা সন্দেহ হয়েছে। আবার পাকবর থেকে চিক করে শব্দ শুনছি। তারপরে রামিসা রামিসা করে ডাকতেছি, ওই দরজা ডাকাইতেছি, কোনো খোলে না, আর কিছু জানি না। মা কয়ে চিৎকার দিছে পরে কান্নাকাটি করছে। পরে হ্যাঁ জামাই আইছে, আসার পরে গেট তো আর হে মহিলা মানুষ ভাঙতে পারে না। হ্যাঁ, আমরা রান্না করবো, আমি করতেছি, আমি অলরেডি কোটা বেড়া করতেছি। পরে মনে করছি যে কে না কে গেট পিডা। পরে ওর মায় ওর বাপে আইছে, বাপে আবার গেট খোলায় যে দরজার যে ফুটেজটা আছে না, ওটা ভাঙছে। ভাঙার পরে পরে টয়লেট থেকে ওইখান থেকে ভিতর থেকে দেখে যে বাথরুমের রক্ত দেখেই মানে হেরা চিৎকার দিছে যে একটা কিছু হয়েছে। পিছের একটা লোক পড়ে যায়, একটা হাতুর একটা শ্রেণী নিয়ে আইছে। শ্রেণী আইনি ওই শ্রেণী দিয়ে লক সোজা দিয়ে হাতুতে পিঠে পরে দরজা ভাঙছে। মানে এই মেয়ের চাচা আর ওর লোকজন আপনজন যারা আইসে ভেঙে ঢুকছে ভিতরে, ঢুকে দেখে মর্মান্ত অবস্থা খারাপ, যা দৃশ্য বলার কোনো ভাষা নেই। খাটের নিচে ফ্লোরের পর খাটে ঢাকা রয়েছে। পরে খাট ধাক্কা দিচ্ছে, খাট ধাক্কা দিয়ে পরে দেখেন মাথা নেই। পরে লাশটা ধরে নিয়ে যে প্রশাসন আসে, লাশটা উলঙ্গ ছিল এবং মাথা নাই এবং হাতের পোষ নাই, যতটুকু আমি দেখছি নিজের সশক্তি আর কি।